দেখি। হ্যাঁ, ওগুলো সব খুলে দিতে হবে, কিন্তু এই যে নতুন জামাটা বিশ্বদা দিয়েছিল, খুব সুন্দর হয়েছে জামা। নতুন জামা পরেছে আমার মাটা। আমার মাটা এই যে মামা বাড়ির দেওয়া জামা পরেছে, স্নান করে নিয়েছে সোনাটা। কই বাবা, কই রে? হাতটা একটু কম খা, হাতটা একটু কম খা। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি একটা নতুন ফেস করছি। তো অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে কখনোই মানে এইভাবে থাকা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম কোয়েল চলে গেছে ভোর 5টার বাসে, আর আমরা একাই মেয়েকে এখন সামলাতে হবে, অনির্বাণার আমার। তো আজকে তবুও ছুটি আছে, রুমে আছে, দেখে নেবে। কিন্তু পরের দিন কি হবে আমি জানি না, কেননা যেদিন ওর ডিউটি থাকবে খুব সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য আমরা ভাবছি যে সকাল সকাল উঠে সব কাজকর্ম করে রান্নাবান্না করে নিয়ে মেয়েকে নিয়ে থাকতে হবে, নাহলে তো সময়ের সঙ্গে পারবো না। দেখো, তাও সকালবেলা সে কখন উঠেছি, উঠে আবার একটু ঘুমিয়ে গেছিলাম। অনির্বাণ বাজার গেলেও হাটফাট করে নিয়ে এসে মাছ ফাছ সব নিয়ে এসে সবজি, এখনও পর্যন্ত সবজিগুলো আমার ফ্রিজে ঢোকানো হয়নি, বিছানাও আমি পর্যন্ত তুলতে পারিনি। মেয়ে জাস্ট একটু আগে ঘুমোলো, এখন সময় 1টা বেজে গেছে, আবার রান্নাও হয়নি। ভাত ডাল আর মাছ ভাজাই হয়েছে, তো সেটাই আজকে খাবো। তো বুঝতেই পারছো যে একটু ছোটো বাচ্চা থাকলে যেটা হয়, তো আমাদেরও সেই ফেসটা মানে ফেস করতে হচ্ছে। আর এই যে এখন আমরা একটু তরমুজ খাচ্ছিলাম, ও খাচ্ছে। যেহেতু 1টার বেশি বাজে, আমার ঘড়িটা না পড়ে গিয়ে, ওর হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, তো সেটাকে লাগাবো, ব্যাটারি নিয়ে আসি, দেন তারপরে আবার ওখানে লাগাতে হবে। তো চলো রান্না করি, এবার স্নান করবো। স্নান হয়ে গেছে, আমার স্নান হয়। তুমি ছাত্র। এই হচ্ছে আমাদের লস্যি, কুচু খাচ্ছে, আর মেয়ে দেখো কিরম ভাবে তাকে কি করলো, গন্ধরাজ লেবুর লস্যি, দারুণ খেতে। সত্যি ভালো হয়েছে, কিন্তু হালকা মিষ্টি দিয়ে বেশ ভালো। এটা আমরা শিখেছি যে রিনিমামের কাছ থেকে। রিনিমামের গন্ধরাজ লেবু দিয়ে করেছিল সেদিন, তাহলে বেশ ভালো লাগলো খেতে, তাই জন্য আমরাও করলাম, ভালো লাগছে। ওমা, তুমি খাবা? হ্যাঁ, তুমি জামা কাপড় খাও। নামিয়ে করবো, নামিয়ে জামাটা নামিয়ে পুরো পুরো সামনেটা। এই যে খাবা, লস্যি। এটা হচ্ছে অনির্বাণের জন্য। দেখ, এইটুকুনো আছে লস্যি, আর পুরোটা দেখতে পাচ্ছিস, লেবুটার মধ্যে দেওয়া আছে। খুব ভালো হয়েছে খেতে। না, খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো? লেবুর গন্ধ পাচ্ছি। এরকম কাট করে খেতে হবে একটু। ইয়েস, ওয়াও। বাবা, তুমি এরকম করে বমি করে দিয়েছো কেন? পাপার সারা মুখে চোখে বমি। এ ভগবান, কোথায় কি হলো? তোমার জামাটাও নষ্ট হয়ে গেছে, খুলে ফেলো মা। বাবা আর কোথায় বমি করেছো বাবা? তুমি এরকম বমি করে দিলে হয় বলো তো? আমার গায়ে বমি করা? হ্যাঁ, এই হচ্ছে রাত্রের টক ডাল, আর এই হচ্ছে মাছের ঝোল, টক দই দিয়ে ভাত। মাছের মাথা দিয়েছিল। হ্যালো গাইস, প্রচন্ড গরম, আর কুচু এসছে, মেয়েকে খুবই গরম। কুচু এসছে, মেয়েকে রেখেছে, আমরা একটু তার ফাঁকে খেয়ে নিচ্ছি, না হলে এরপর আর খেতে পারবো না, কেননা ছোটো তো বিরক্ত করবে। আর এখন বাচ্চা হচ্ছে 8:55, তো চলো খেয়ে নিই। একদম ঠিকঠাক টাইমে খাওয়া হচ্ছে। আর আজকে বেশি কিছু করিনি, সকালেও এরকম হয়েছিল, এখনও তাই। সকালে শুধু মাছ ভাজা ডাল দিয়ে খেয়েছি, আর এখন মাছের একটু ঝোল করে নিলাম। চলো খাই। হে গাইজ, আমাদের তো খাওয়া দাওয়া এইমাত্র জাস্ট হয়ে গেল, আর মেয়েও একটু ঘুমিয়েছে, আর এখন এই যে জল খাবে। জল খাওয়ার জন্য দেখো পাত্র নিয়ে এসেছে। গুড মর্নিং। এই গুড মর্নিং আজকে। এখন কি কোনটা খুঁজে বন্ধ করো, ওখানে জল টল কিছু। গুড ইভিনিং।
বন্ধ করো নিজের ফোনটা একটু বন্ধ করো। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন রাত্রিবেলা ঘুমিয়ে যাবো। বন্ধ করো, এটা বন্ধ করো, ফ্রিজটা বন্ধ করো। ফ্রিজে না এতদিন ছিল তো এই বরফ দেওয়া হয়নি, মানে জল দেওয়া হয়নি, যার জন্য বরফটা পুরো মানে ডিপটা পুরো ড্রাই হয়েছিল। আমি এসে আবার জল টল দিতে ফ্রিজটা আবার ঠিকঠাক হয়েছে। এই যে জল দিতে ভুলে গেছি। মেয়ে এইমাত্র ঘুমোলো, তাই আমার অনেকগুলো কাজ রয়েছে, কেননা আমি কদিন ধরে জামা কাপড়গুলো কেচেছি আর সেগুলোকেই তুলবো। তো সেই জন্য এবার ওই ঘরটায় যাচ্ছি, ও ঘরে কিছু গুছানো রয়েছে, তো সেগুলোও তুলে দেবো আর এগুলোও তুলে দেবো, আমাকে আর দেখাই যাচ্ছে না। তো চলো ওই ঘরে যাই, শেষে একদম ঠাকুর ঘরে, ওখানেই রয়েছে সব। আর এই ঘরটাও পরিষ্কার করতে হবে, মানে এখন মোটামুটি 10-15 দিনের কাজ রয়েছে আমার কাছে। অনেক জামা কাপড় সবই অগোছানো হয়ে রয়েছে, সেই জন্য ভাবলাম যে একটু পরিষ্কার করে গুছিয়ে, নাহলে তো আরও নোংরা হতেই থাকবে। এই আলমারিটার অবস্থা দেখো, আর এটা একটু ফাঁকা করে দিয়েছি, এটাকেও পরিষ্কার করে গোছাতে হবে। এই ফ্যানটা দিই। রান্নাঘরের কাজও কমপ্লিট করেই রেখে গেছি, এই যে পরিষ্কারই আছে সব। আর আমি কয়েকটা জিনিস কিনতে দিয়েছি অর্ডার। এই ওই ঘরে আসো না, আমার কয়েকটা জিনিস অর্ডার করা হয়েছে, জানি না কেমন আসবে। এখানে তো একদম বাজে জিনিসগুলো আসছে, তো সেটা নিয়েই চিন্তায় আছে যে ম্যাটেরিয়ালটা অন্তত অ্যাটলিস্ট ভালো আসুক। তো চলো, ওই স্টিলের কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো তো খারাপ এসে তোমাদের দেখালামই, তো সেটাকে এক্সচেঞ্জ করে আবার একটা নতুন নেওয়া হচ্ছে, দেখা যাক এবার কী আসে। ওই একই জিনিস। তো চলো এখন আমি একটু গোছানোর কাজটা কমপ্লিট করি। নিচের দিকটা ঠিক আছে, শুধু এই পাশটা আর এই পাশটা পুরো ভরে গেছে। আর এই আলমারির অবস্থাও ঠিক নেই, এই আলমারিটাকেও ঠিক করতে হবে, এখন খোলা হয়নি। এখন সময় হচ্ছে 11:46, আর আমরা এখন ঘুমোইনি এখনও পর্যন্ত। তো এবার ঘুমিয়ে পড়বো, রাত হয়ে গেছে অনেকটাই। মেয়ে এখনও ঘুমোয়নি, ঘুমিয়েও আবার উঠে গেছে, দিয়ে আবার জেগে বসে আছে, তো আমাদের কোনো কাজকর্মও হচ্ছে না। তো চলো এখন ঘুমোবো, আর ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। আর এখানে আমার মেয়ে, এই দেখো ফোন দেখছে মেয়ে। এসো না, এসো না, এই যে, ওরে বাবা তুই আবার ফোন দেখছিস? হ্যাঁ, হাত দিচ্ছে ফোনের উপরে। হ্যাঁ, ওটা খাওয়া না, সব খায়, সব খেতে হয়। মানে কেউ যদি ফোন, মানে কেউ অন্য কিছু খাওয়াও জানলে ফোনও খাওয়া যায়। আমার মেয়ের কাছে শিখতে হবে, ফোনটাও খাওয়া যায়। তো চলো, গুড নাইট, বাই, টাটা, টেক কেয়ার। খেলা করছো? না, খায় না। এবার আমার টার্ন এসেছে দই লস্যি। কেমন বল, হয়েছে কেমন সেটা বন্ধু চিকন কালিয়া। এটা হচ্ছে দই লস্যি, গন্ধ দিচ্ছে গন্ধরাজের মতন, আর অসাধারণ একটা সুন্দর সাদা দেখতে একটা গ্লাসের মধ্যে এখন ঢালা হচ্ছে দই লস্যি। আর এই লস্যিটা না, এটা হচ্ছে টক দই।
কিছু বলছে আমাকে না বললেও উত্তরটা আমি দেবো, টেস্ট করো। দেখা যাক। कमेंटेटर हिंदी कमेंटेटर ए জাস্ট ওয়াও। এখন हमारे साथ है मौजूद है कोई হ্যাঁ, हिंदी कमेंटेटर এনার ঘুম কমপ্লিট হয়ে গেছে, এখন উঠে দই লস্যি খাবে ঘুম থেকে উঠেই। খেয়ে দেখো চটপট খাও। আমাদের কিন্তু দুটো গ্লাস ছিল, একটা গ্লাস ভেঙে দিয়েছি আমি আমি ভাঙলাম না গ্লাসটা। দেখো সব আবার খেয়ে নিও না, সাথে আমরা বাঁচি আর কিন্তু। এটা খাও না তুমি, দাও আনো আছে। দই লস্যি কেউ দেবে না তোমার। দই লস্যি খাবি নাকি? কি রে পুটু পুটু, খাবো খাও। খুব সুন্দর হয়েছে না ভাই? পুটু পুটু, ও পুটু দই লস্যি খাবি? এই যে এখন ও দই লস্যি খেতে নেমেছে মাঠে। এই দই লস্যি খাবে তোমার সোনা। খাও, খাও। সেটাও ক্রস করে 80 হয়ে যাবে। ও দিদি, তোমাদের নাকি বিয়ে বেড়েছে আবার 1 তারিখে? কিসের বিয়ে গো? ওই ইয়ের বিয়ে না, একটা সিস্টারের বিয়ে না? ও আচ্ছা, রূপালি, ও কথা মনেই নেই আমার। কালকে অনিয়ন বলছিল। দিদি ওয়াক করছে, ইভিনিং ওয়াক। জামা কাপড়গুলো তুলতে হবে, জামা কাপড় এক গাদা। যদি রোজ সকালবেলাও পুরো ঘেমে যাবে, গা তো স্নান করার মতো, আবার বিকেলে এইটা কাজের কাজ করছে। আমরা তো ঘোড়ার ডিমের কিছুই করতে পারি না। না গো, প্রতিদিন যদি মানে মর্নিং ওয়াক করা যায় না, সত্যি শরীর মানে ফ্রেশ লাগে, মানে শরীর ভাবে। সকালে ঘুম থেকে ওঠার একটা উপকারিতা আছে, এটা আমি মনে করি। আজকে আমাদের মাংস হয়েছে, তো সেই মাংসের মধ্যে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দই আর ধনেপাতা বেটে দিচ্ছি। তো চলো, এই যে আমার মানে একটু মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি যাতে দইটা খুব সুন্দর হয়। তো এইখানে আমার মাংস রান্না হচ্ছে। আর আজকের মাংসটা তো গোটা সেই সবজি দিয়ে, সরি, মশলা দিয়ে রান্না হয়েছে, মানে সব মশলাগুলোই না বেটে করা হয়েছে। তো লাস্টে আমি একটু দইটা দিয়ে 2 মিনিট ফোটাবো, তো সেই জন্য দইটাকে আমি একটু গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তো দইটা দিলে টেস্টও ভালো আসবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, বেশ সুন্দর হয়। আর দইয়ের রান্না তো সব থেকে খাওয়া ভালো, তো সেই জন্য দই আর ধনেপাতা একসাথেই আমি দিয়েছি যাতে ওর ফ্লেভারটাও মাংসের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চট করেই চেঞ্জ হয়ে গেল, একটু সাদাটে কালার চলে এসেছে। এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো তোমরা এরকম ঘরে কিন্তু ট্রাই করতেই পারো।